বর্তমান সময়ের সামাজিক ক্যান্সার, নৈতিকতার ক্যান্সার, যুবক ধ্বংসকারী মহামারী যে ক্যান্সার, সেই ক্যান্সারের নাম হচ্ছে মাদক বা নেশাদার দ্রব্য। মাদক বা নেশাদার দ্রব্য নিয়ে আমরা আজকে আলোচনা করব, যাকে আমরা রাষ্ট্রীয় বা সামাজিক ক্যান্সার বলতে পারি। মাদক বা নেশা আজকের সময়ের পাড়া মহল্লা থেকে শুরু করে, পাড়া মহল্লা গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই মাদক নামক ক্যান্সার মহামারীর জীবাণু বিস্তার লাভ করেছে একেবারে সর্বত্রই, একেবারে সর্বত্রই। যার ফলাফলটা হচ্ছে আজকে এই মাদকাসক্ত জাতি, মাদকাসক্ত যুবক, নেশাদার যুবক সমাজ, রাষ্ট্র যতই বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র চাই, আসলে কল্যাণের তো দেখা পাচ্ছি না, বরং আরো অকল্যাণে ডুবে যাচ্ছে। আমরা শাস্তির সম্মুখীন হচ্ছি এই মাদক দ্রব্যের ব্যাপকতার ফলে। রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শুরু করি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। নেশাদার দ্রব্য সেটা যে কিছু হতে পারে, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। কেননা নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল হোতা। সকল অশ্লীল কর্মের মূলে রয়েছে মাদক, নেশাদার দ্রব্য। তোমরা এখান থেকে বেঁচে থাকো। কেননা এই মাদক সেবনকারী চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, দর্শন করতে পারে, তার নেশার জগৎ টিকিয়ে রাখার জন্য যতভাবে অপরাধ করার প্রয়োজন সেই সবগুলি করতে পারে। আল্লাহর নবী বলেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। কেননা নেশাদার দ্রব্য হলো অশ্লীল কর্মের, সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করলো, এখান থেকে বেঁচে থাকলো না, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো। কি করলো? যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করলো, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো। এবং আল্লাহ এবং তার রাসূলের যে নাফরমানি করে সে শাস্তির হকদার হয়ে যায়, সে শাস্তির হকদার হয়ে যায়। আজকে অমুক বাবা তমুক বাবার নামে বিভিন্ন মাজারে ধর্মের নাম দিয়া গাঁজা সেবন চলে, ইয়াবা সেবন চলে, আর বলে তার এটা নাকি ধর্মীয় কাজ। গাঁজা সেবন করা ধর্মীয় কাজ, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। আর তারা বলতেছে মাদক সেবন করে নাকি তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ। দেখলেন না কিছুদিন আগে লালনের দরবারের প্রধান খাদেম কি বলল? যদি লালনের দরবারে গাঁজা বন্ধ করে দেওয়া হয় তো 30 জন বক্তা পাওয়া যাবে না। তার মানে ওইখানে যায় গাঁজা খাওয়ার জন্য। কিসের জন্য? গাঁজা খাওয়ার জন্য সেখানে যায়। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, অবাধ্যতা করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন আগুনে নিক্ষেপ করা হবে যেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে। এখান থেকে সে আর কোনোদিন বের হতে পারবে না। মুমিন যে কোনোদিন শিরক করে নাই, সে একদিন জান্নাতে যেতে পারবে শাস্তি ভোগ করে। কিন্তু মাদক আসক্ত ব্যক্তির ব্যাপারে বলতেছে, তাকে এমন আগুনে, এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে যেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে, এখান থেকে আর বের হতে পারবে না। অতঃপর তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছেন ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। আজকে মাদকাসক্ত সমাজ
এখানে কল্যাণ আসবে? নেশাগ্রস্ত সমাজ বা রাষ্ট্র কখনো উন্নতির করতে সক্ষম নয়। কারণ নেশাকারী একদিকে মাতাল, পাগল। নেশাকারী কিরে? পাগল, মাতাল না? একেবারে নেশাদার দ্রব্য সেবনকারী সে হচ্ছে পাগল, মাতাল। আর পাগল কি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে? কথা বলেন, পাগল কি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে? এই যে দেশের নেতা বসে বসে গাঁজা সেবন করে, মাদক সেবন করে, আর আমাদের জন্য আইন প্রণয়ন করে। সে মদ খাইয়া মাতাল হইয়া মজনু হইয়া দেশের জন্য আইন প্রণয়ন করে। তো মাতালের আইন বোঝেন না? পাগলের দেশের বিধিবিধান। অন্যদিকে আল্লাহর নাফরমানির ফলে এই সমাজ বা রাষ্ট্রের উপরে, কারণ যেহেতু তারা মাদক সেবনের মাধ্যমে, নেশাদার দ্রব্য সেবনের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এই নাফরমানির ফলে এই যে আল্লাহ নবী বলেছেন সে শাস্তির হকদার হয়ে যায়। এখন এই রাষ্ট্র, এই সমাজ শাস্তির হকদার হয়ে যায়। তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্নভাবে আযাব গজব দিতে থাকবেন। সেটা অসুখ বিসুখ হতে পারে, আমরা অনেকে বুঝি না। সেটা অসুখ বিসুখ হতে পারে, রোগ বিমার হতে পারে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ভূমিধস, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। আজকে এখানে কে আছে বলতে পারেন যে হুজুর আমার ঘরে ওষুধ লাগে না? বলতে পারবেন কেউ? প্রত্যেক মাসে এমন কোনো পরিবার নাই, আপনি হিসাব করেন, যেই পরিমাণ অর্থ আপনি নিজের জন্য খাওয়ার জন্য ব্যয় করেন, খাবারের জন্য, তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয় ওষুধের পিছনে। প্রত্যেকটা ঘরে। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। তো হুজুর আমার পরিবার থেকে মদ খায় না? খায়। আপনাকে দেখাচ্ছি একটু পরেই। আপনি যে মাদক সেবন করেন, আপনার ঘরে যে নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজারী আছে, একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে মাদক দ্রব্যের সয়লাভ ঘটেছে, খুব শীঘ্রই আমরা একটা অসুস্থ, অথর্ব, লানতপ্রাপ্ত জাতি এবং প্রজন্ম পেতে যাচ্ছি আমরা। যদিও সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মাদক নিয়ন্ত্রণ করার জন্য মাদকের বিরোধিতা করে অভিযান পরিচালনা করা হয়, ক্যাম্পেইন করানো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। বরং মনে হচ্ছে মাদকের স্রোতে আরো বন্যা বেড়ে যাচ্ছে। বরং মনে হচ্ছে মাদক তো কমতেছেই না, বরং বাড়তেছে। গত 5 বছর আগে যদি পুরা গ্রামে 5 জনে মাদক সেবন করতো, এখন 50 জন আছে। আগামী 1 বছর পর দেখবেন যে 500 জন হয়ে গেছে। এর কারণ হলো যারা মাদক বিরোধী অভিযান করে, যারা মাদক বিরোধী ক্যাম্পেইন করে, তারাই হয়তো মাদক ব্যবসায়ী, নয়তো মাদকের ডিলার, মাদকের এজেন্ট, অথবা মাদক সেবনকারী। আমার কথা কি বুঝে আসে নাই? আমি এখানে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাঁড়াই নাই। আমি আল্লাহর কথা বলতে হবে। তো অসুস্থ প্রজন্ম আমরা আগামী 10 বছরের ভিতরে দেখবো, একটা অসুস্থ প্রজন্ম, অথর্ব, অখিজু, অক্ষম জাতি আমরা দেখব, একটা পাগল মজনু জাতি দেখব আমরা। যাদেরকে নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে, তারাই মাদক সেবন করতেছে, তারাই মাদকের ডিলার, তারাই মাদকের এজেন্ট। তো যেই বেটা 2 টাকা দিয়ে মাদক কিনে খায়, আমরা তাদের দৌড়ে লাভ হইল কি? মাদকের ডিলারেরা সাথে রাখি, মাদক ব্যবসায়ীকে সাথে রাখি, বরং তারাই আরো ডিসি সাহেবের সাথে সিয়াদ দেয়। কথা বলেন না? তারা ওসি সাহেব, ইউনু সাহেবের সাথে সিয়াদ দিয়ে বসায় রাখে। এখন তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান করলে সফলতা কি আসবে? কথা বলেন না, সফলতা কি আসবে? ইবলিসটার পাশে বসাইলাম, বসাই ইবলিসের সামসার করে কয়টা করে বেদ দিলাম, কাজ হবে? কেন কাজ হবে না? লিডার তো আমার সাথেই রয়েছে। লিডার কি রয়েছে? সাথেই রয়েছে। লিডারের কাজ হলো তার সামসার করে বাঁচানো, বাড়ি 2টা খাইলেও বাঁচাইব। এখন মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, মাদক সেবনকারী জানে এটা আমার কাস্টমার, এটা আমার খদ্দের, তাকে যাক এতারে থাক, মারক 200টা লাগাক, 2 মাসাল্লা লই যাক, তোরা আবার আমি তো ছাড়াইয়া নিই। কথা বোঝেন নাই? গ্রামের দরবারে যখন বসে, তখন কোনো ছেলে অপরাধ করছে,
তখন সামাজিক লোকেরা তার শাস্তি দেওয়ার আগেই সবার সামনে আগে বাফে যায় কি করে, দুমড়ে মুচড়ে ফিড একটা দেয় না, একটা ফিডে দেয় না, উদ্দেশ্য হলো বিচারটা কি করে ফেলা, ঠান্ডা করে ফেলা, হালকা করে ফেলা। ঠিক মাদকের ডিলার আপনার সাথে বসে ওই মাদক সেবনকারীকে এভাবে বাঁচাই দিচ্ছে। আয় হায়, দেখেন আমাদের ঘরে ঘরে মূর্তি পূজারি আছে। কিভাবে আছে? মুমিন আর মূর্তি পূজারি এক সমান? কথা বলেন, মুমিন এবং মূর্তি পূজারি এক সমান? আর অন্যদিকে মূর্তি পূজারি এবং মাদক সেবী এক সমান? এটা আমার কথা না, আল্লাহ নবী বলেছেন যে মাদক সেবন করে সে মূর্তি পূজারীর মতো। হিন্দু যেমনি করে মূর্তির সামনে পূজা করে, পৌত্তলিক যেমনি করে মূর্তির সামনে পূজা করে, একই সমান। হাদিস দেখেন, ইবনে মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য সেবন করা মূর্তি পূজার ন্যায় অপরাধ। সর্বদা যে ব্যক্তি নেশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকে তা সে মূর্তি পূজার ন্যায় অপরাধ করলো। মূর্তি পূজা করলে কি অপরাধ হয়? শিরিক হয় না? কুফরি হয় না? সে সমান অপরাধ করলো। এই হাদিস দ্বারা বোঝা যায় আমাদের ঘরে 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 মাদক সেবী আছে, আমাদের ঘরে ঘরে মূর্তি পূজারী আছে, কিন্তু আমরা বলেছি মুসলমান। আমাদের ঘরে ঘরে হিন্দু আছে, ঘরে ঘরে পৌত্তলিক মূর্তি পূজারী আছে। কথাও আবার সম্মান নিয়েই বাঁচি আছে। কথাও সে সমাজের নেতা, সমাজের সর্দার, কথাও সে রাষ্ট্রীয় নেতা, কথাও সেই বড় শিক্ষিত, কথাও সে এমপি মন্ত্রী হয়ে গেছে, কথাও সে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এখন বলেন তাহলে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে কারা? পাগল, মাতাল, মূর্তি পূজারী। কারা কারা বলেন তো? পাগল, মাতাল, মূর্তি পূজারী। তাহলে এই পাগল, মাতাল, মূর্তি পূজারীরা যদি মুসলমানদের নেতৃত্ব দেয় তাহলে কিভাবে আসবে ইসলামী শাসন ব্যবস্থা? কিভাবে কায়েম হবে ইসলামী শাসন ব্যবস্থা? কিভাবে আনবেন? কিভাবে আনবেন? মুসলিম নেতা যদি পাগল মাতাল হয়, মূর্তি পূজারী হয়, তাহলে মুসলমানদের জীবনে কি সফলতা আসবে? মুসলমানদের জীবনে কি শান্তি আসবে? কাল্লা, কখনো নয়। আর একটা পাগলকে যদি নেতা বানান সে কি আপনাকে ভালো ডিসিশন দিবে? একটা মাতালকে যদি আপনি নেতা বানান সে কি আপনাকে ভালো ডিসিশন দিবে? একটা মূর্তি পূজারীকে আপনি যদি নেতা বানান সে কি আপনাকে জান্নাতের পথ দেখাবে? আল্লাহ, কখনো নয়। কারণ সেও চাইবে আপনিও মাতাল হয়ে যান, আপনিও তার মতো পাগল হয়ে যান। ওই যে আমরা ছোটবেলা একটা গল্প শুনতাম, মুরব্বীরা বলতো এক লোক চুরি করে এসে পুকুরের এক ফাড়ে হাত মুখ ধুইতেছে, আরেক লোক ভোর রাত্রে তাহাজ্জুদ আদায় করার জন্য কি করতেছে? ওযু করতেছে। এখন ওযু করণীওয়ালা মনে করতেছে অপর পাড়ে যিনি হাত মুখ ধুইতেছেন তিনিও মনে হয় আমার মতো তাহাজ্জুদ গুজার, আর সে চোর মনে করতেছে ওইটাও মনে হয় আমার মতো চুরি করে আসি, হাত মুখ দিতেছে। এখন মাদক সেবী মনে করে সে সবাই তার মতো হয়ে যাক, তার মতো যে না হবে তার বিরোধিতা করবে। মাদক সেবীদের হাতে সকল পাপ কর্মের চাবি থাকে, তারা যে কোনো সময় যে কোনো পাপের তালা খুলে দিতে পারে। এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিস দেখেন। মাদক সেবনকারীকে আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে সকল পাপের জননী। জননী মানে কি? মা না? মা কি করে? বাচ্চা প্রসব করে না? মা সন্তান জন্ম দেয় না? এখন মাদক হচ্ছে সকল পাপের জননী, মা। মাদক দ্রব্য যারা সেবন করে তারা যে কোনো পাপের তালা খুলে দিতে পারে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। বলেন, হে আবু দারদা, লা তাশরাবাল খামরা, হে আবু দারদা নেশাদার দ্রব্য সেবন করো না, নেশাদার দ্রব্য সেবন করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা সমস্ত নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত পাপ কাজের জননী, সমস্ত পাপ কাজের মা, সাবি। নাউজুবিল্লাহ বলবেন না? সবগুলি পাপ কাজকে মনে করেন একটা রুমের ভিতরে ঢুকে তালা মারে রাখছেন, এটা সাবি হচ্ছে মাদক।
এটা সাবিকি। মদ খাইছেন মানে এই মাদক সেবীরা চুরি করতে পারে, তাদের মাদক সেবন টিকে রাখার জন্য ডাকাতি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, হানাহানি করতে পারে, মারামারি করতে পারে, যে কোনো অপরাধ সে করতে পারে। তার মাদক সেবন মাতাল অবস্থায় সে অপর মেয়ে অন্য কোনো মেয়েকে দর্শন করে দিতে পারে। বাংলাদেশেও তো এমন ঘটনা ঘটেছে, মাদক সেবী সন্তান তার মাকে দর্শন করেছে। দেখেছেন না পত্রপত্রিকা এইগুলি? মাদকসেবী সন্তান তার মাকে দর্শন করেছে। তো একটা পাগল মাতালকে যদি আপনি নেতা বানান, পাগল মাতাল যদি আপনার সর্বাবস্থায় বসে থাকে, শান্তি আসবে এখানে? সে চাইবে অশান্তি থাকুক, অশান্তি হলেই তার জন্য লাভ। বর্তমানে হচ্ছেও এটা। অধিকাংশ পাপের সূচনা হয় মাদক কারবারি বা মাদক সেবীদের হাত ধরেই। বর্তমানে দুই ব্যক্তি, দুই বন্ধু, দুই ভাই, সমাজ, রাষ্ট্রে যত হানাহানি, শত্রুতা, মারামারির পিছনে দেখবেন মাদক কোনো না কোনোভাবেই জড়িত আছে। মাদক দ্রব্য কোনো না কোনোভাবেই জড়িত আছে। নেশা কোনো না কোনোভাবে এর পিছনে জড়িত আছেই। আপনি যদি অনুসন্ধান করেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন নেশাই তার সাথে জড়িত আছে। এই জন্য আল্লাহ তাআলাও সাবধান করে দিচ্ছেন। কি সাবধান করতেছেন দেখেন, সূরা আল মায়েদা আয়াত নং 91 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি। নিশ্চয়ই শয়তান তো চায় মদ এবং জুয়া দ্বারা তোমাদের ভিতরে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, মারামারি তৈরি করতে, ঘটাতে, এবং এবং তোমাদেরকে এই মাদক এবং জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে। শয়তান চায় এই মাদক দ্রব্যের মাধ্যমে তোমাদের ভিতরে ভাই ভাই দ্বন্দ্ব হোক, বন্ধু বন্ধু দ্বন্দ্ব হোক, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হোক। গাঁজা খাই কেউ যদি বাড়িতে যায়, তার স্ত্রীকে সে শান্তি দিবে? শান্তি দিবে? স্ত্রীর উপর মারধর, টর্চারিং চলবে না? এখন শয়তান তো চায় এই মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতার বীজ বপন করতে। আর এই মাদক এবং জুয়ার মাধ্যমে সে এটাও চায় তোমরা যেন আল্লাহকে ভুলে থাকো এবং নামাজ থেকে দূরে থাকো। আসলে দেখেন, মাদক সেবীরা কি মসজিদে আসে? জুয়া যারা খেলে তারা কি মসজিদে আসে? হুজুর আমি তো জুয়া খেলেন না। খেলেন তো। এই যে আপনার সন্তান, আপনার নাতিপুতি আপনার টাকা দিয়ে বসে বসে মোবাইলে জুয়া খেলে না? এই যুবকগুলা কি মসজিদে আসে? এই কথা বলেন, এই তরুণগুলা কি মসজিদে আসে? তা আপনি যে বলেন আপনি খেলেন না, কেমনি? আপনি তো খেলেন। আপনার বিদেশের কষ্টের টাকা, বিদেশে গিয়ে আপনি কি করেন? আপনি ঠিক করে আনন্দ ফুর্তি করে একটু খাবার খান না, একটা দামি জুতা। দেশে আসার সময় আমরা দেখি বিদেশিরা খুব ফুসফাস করে এসছে। বিদেশের অবস্থা আমরা জানি, একটা ভালো পোশাক কিনে পরে না, সেই টাকা পাঠাচ্ছেন। আর আপনার সেই সন্তান আপনার টাকা দিয়ে জুয়া খেলে, মদ খায়, তো আপনিও তো খাচ্ছেন। টাকা তো আপনার, টাকা তো আপনার, আপনি খাচ্ছেন না কি? আবার আপনার ঘরে মূর্তি পূজারি আছে, আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? তোমাদেরকে মদ এবং জুয়া থেকে বিরত থাকা উচিত, আল্লাহ তাআলা বলতেছেন। অতএব যারা মাদকের সাথে সম্পৃক্ত তারাই শয়তানের হয়ে কাজ করে। এই জমিনে, পৃথিবীতে কেউ যদি শয়তান দেখতে চায়, কারো যদি মনের খায়েশ, হুজুর শয়তানটা কেমন আমি দেখতে চাই, তাহলে মাদক সেবীকে দেখেন, আর মনের আশা পূরণ হয়ে যাবে। এটা কি আমার কথা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দুনিয়াতে কেউ যদি মাদক সেবী দেখতে, শয়তান দেখতে চায়, সেজন্য মাদক সেবীকে দেখে। মানে এটাই শয়তান, এটাই কি শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এখন আসুন, হুজুর নেশাদার দ্রব্য নিয়ে আলোচনা করলেন। মাদক কাকে বলে? নেশাদার দ্রব্যের কি পরিচয় রয়েছে? আমরা অনেকে মনে করি, সাধারণত আমরা বুঝি মদ মানে হচ্ছে বোতলজাত একটা পানীয় অথবা গাঁজা, যা মোটেও সঠিক নয়। মাদক কি আপনাকে সেটা জানতে হবে। বাংলাদেশের সংবিধানে, আইনে মাদক কাকে বলা হয়? টোবাকো প্রোডাক্ট। এবং কি জাতিসংঘ, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুসারে
টোবাকো প্রোডাক্ট, মাদক কাকে বলে, মাদক দ্রব্য কি, আমরা সেটা আগে জানি, তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। মাদক হলো ওই বস্তু যা সেবন করলে নেশা হয়, যা সেবন করলে নেশা হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, বা হার্ট এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। কি বলেন তো? যেই বস্তু সেবনে নেশা হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, বা হার্ট এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। এই মাদক দ্রব্য এটা পানীয় হতে পারে, বোতলজাত পানীয় হইতে পারে, যেটাকে আমরা ফেন্সিডিল বলি, পানীয় হতে পারে, কোনো গাছের পাতা হতে পারে। গাঁজা একটা গাছের পাতা না? কথা বলেন না, গাঁজা কি একটা গাছের পাতা না? গাছের পাতা হতে পারে, কোনো কিছুর গুঁড়া হতে পারে, পাউডার হতে পারে। আফিম, হিরোইন এগুলো কি পাউডার না? পাউডার হতে পারে, ট্যাবলেট হতে পারে, ইয়াবা ট্যাবলেট আছে না? এভাবে আরো অসংখ্য ট্যাবলেট হতে পারে। কোনো আটা বা ঘাম হতে পারে, যে জুতায় যে লাগায় আটাগুলি, ড্যান্ডি বলে না, এগুলি সেবন করে। কিভাবে দেখছেন না আপনারা? আমি দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, পলিথিনের ভিতরে ঢুকাই নাক দিয়ে নিঃশ্বাস নিতেছে। এখন এরপরে টোবাকো প্রোডাক্ট কি? তামাক পণ্য। সেটা গুল হতে পারে, জর্দা হতে পারে, হালুয়া হতে পারে, সিগারেট হতে পারে। আপনি মনে করেন সিগারেট তামাক নয় না? জানেন না আপনি? তাহলে সিগারেট মাদকের অন্তর্ভুক্ত। আপনি যে জর্দা খান, এটা মাদকের অন্তর্ভুক্ত। আপনি দেখেন, মুখের সুগন্ধির জন্য যা খাচ্ছেন বুঝতেছেন না, আর বলতেছেন হুজুর কত দোয়া যে করি, আল্লাহ দোয়া কবুল করে না। কেমনে করবে বলেন? কার দোয়া কবুল করবে? এই অপবিত্র মুখে, যেই মুখে ধূমপান করেছেন, জর্দা খেয়েছেন, গুল খেয়েছেন, আপনি ভাষাকে নামাজ পড়েন, দোয়া করতেছেন, আল্লাহ কবুল করবে? কিভাবে কবুল করবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মাদকের পরিচয় দিয়েছেন। কিভাবে দেখেন, হাদিসটা খেয়াল করলে আপনারা বুঝবেন যে আসলে কোনটা মাদক। মান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকারিন খামরুন, সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ। সব নেশাদার দ্রব্য হচ্ছে, তাহলে মদ কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়, যেটা সেবন করলে নেশা হয়। এটা কাশির ট্যাবলেট হইতে পারে, এটা কিসের ট্যাবলেট হইতে পারে? কাশের সিরাপ হইতে পারে। কাশের সিরাপ ডাক্তার বলছে 1 চামচ খাও, তাহলে তোমার কাশ ভালো হইবে। আপনি গট গট করে নেশার জন্য 1 বোতল খাই ফেললেন, তখন সেটা কি? সেটাও মাদক। সেটাও কি মাদক। আল্লাহ নবী বলেছেন সব নেশাদার দ্রব্য মাদক, এবং বলতেছেন ওয়া কুল্লু খামরিন হারামুন, সকল মদই হারাম। সকল মদই কি? অতএব সকল নেশাদার দ্রব্যই হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, ওয়ামান শারিবাল খামরু ফিদ দুনিয়া ওয়া মা তালামিয়াতু মিনহা, যেই ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য সেবন করে, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে আর তওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেছেন ওয়াহুয়া মুদমিনু মিনহা লাম ইয়াশরাবুহা ফিল আখিরাতি, পরকালে জান্নাতে কিয়ামতের দিন তাকে সুস্বাদু পানীয় পান করতে দেওয়া হবে না। আপনি জানেন, আপনি দুনিয়াতে মদ খাই মাতাল হওয়ার জন্য মদ খাচ্ছেন, কষ্ট ভোলার জন্য মদ খাচ্ছেন। আল্লাহ কিন্তু জান্নাতে মদের ব্যবস্থা রাখছে, এটা জানেন? দুনিয়াতে খাইলে সেখানে পাবেন না। দুনিয়ার মদ দুর্গন্ধযুক্ত, পচা, বাসি কোনো কিছু দ্বারা তৈরি করা হয়। কথা কি বোঝা আসে নাই? আর জান্নাতের মদ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ থেকে এসে জান্নাতে তৈরি, এটা খাইলে মাতাল হবেন না, সেটা পাবেন না। সেই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনাকে পান করানো হবে না। সে জান্নাতে মুমিনদের জন্য প্রিয় খাদ্য কি, মানে প্রিয় পানিগুলা কি? মধু, দুধ, মদ। কিন্তু দুনিয়াতে খাওয়া হারাম। দুনিয়াতে খাওয়া কি? দুনিয়াতে খাইলে খাইতে পারবেন না। দুনিয়াতে গান বাজনা হারাম, জান্নাতে আল্লাহ গান বাজনা শোনাবে আপনাকে। যদি এই দুনিয়াতে শোনেন, পরকালে আর পাবেন না। দুনিয়াতে শুনলে আর পরকালে পাবেন না।
নেশা তৈরি করে এমন সকল বস্তুই মাদক, সেটা কম হোক বা বেশি হোক, কম হোক বা বেশি হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারামুন, বিবেকের ক্ষতি হয়, যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমটাও হারাম, তার কমটাও কি হারাম। যেই বস্তু এক বোতল খাইলে মাতাল হয়, তার এক চামচ খাওয়াও, কথা বলেন না, যেই বস্তু এক বোতল খাইলে নেশা হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, তার এক চামচ খাওয়াও। এখন যারা মনে করেন বিড়ি, সিগারেট, তামাক পণ্য, জর্দা খাওয়া জায়েজ, এটাতে মাদকের সামান্য কিছু না পদার্থ থাকে, সামান্য কিছুই থাকে এবং মাদকের পরিমাণ সামান্য, তাদের জন্য এই হাদিস। আপনাদের বলতে সামান্য কিছু খাচ্ছেন, এটাও মাদক, এটাও নেশাদার দ্রব্য, এটাও কি নেশাদার দ্রব্য। তাছাড়া বিড়ি সিগারেটের গায়ে কি লেখা থাকে বলেন তো? ধূমপানে মৃত্যু ঘটায়, দেখছেন না? ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে পুরুষের পুরুষত্ব নষ্ট হয়, ধূমপানে নারী বন্ধাত্বের শিকার হয়। তাহলে বলেন, এমন একটা নিকৃষ্ট বস্তু ইসলাম কিভাবে আপনার জন্য জায়েজ বা হালাল রাখবে? বলেন, এমন একটা নিকৃষ্ট বস্তু যেটা খেলে আপনার পুরুষত্ব নষ্ট হতে পারে, নারী বন্ধা হতে পারে, আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার রক্তের ভিতরে কোলেস্টেরল জমতে পারে, যেই বস্তু সেবন করলে আপনার মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে। ইসলাম এমন নিকৃষ্ট বস্তু কিভাবে আপনার জন্য হালাল করবে বলেন? পেনসিডিল, ইয়াবা, গাঁজা, আফিম, হিরোইন যা আছে, বিড়ি, সিগারেট, জর্দাগুলিও তাই আছে। কথা কি বুঝতে পারি নাই? পরিমাণটা কিছুটা কম, পরিমাণটা কিছুটা কি কম আর কি। আল্লাহ নবী বলতেছেন কমটাও কি কি রে, বোঝেন নাই? কাউকে কিছু মনে করবেন না, আমি একটু অন্যদিকে যাচ্ছি। কাউকে যদি ডিমের মতো করে এক চামচ পায়খানা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে দেওয়া হয়, খাবেন? খাবেন? খাবেন না। যদি এক চামচ দেওয়া হয়, এক চামচ দেওয়া হলে খাবেন, সেটা কেন খাবেন না? আপনাকে 1 কেজি গরুর গোস্ত দেওয়া হলো, বললো যে এই 1 কেজি গরুর গোস্তের সাথে মাত্র 1 টুকরা শুকরের মাংস আছে, খাবেন? কে কে খাবেন? হাত তোলেন। তাহলে যেটা বেশি খাইলে হারাম, তার কমটাও হারাম। তাছাড়া বিড়ি, সিগারেট, জর্দা, সাদা, গুল কেউ কোনোদিন প্রয়োজনে সেবন করে না। তাহলে আমাকে একজন দেখান, হুজুর আমার এই প্রয়োজন, এই জন্য আমি সিগারেট খাইছি, আমার এই প্রয়োজন আমি জর্দা খাইছি। আপনি পান খান, সুপারি খান, কোনো আপত্তি নাই, কিন্তু জর্দাটা কেন খাইলেন? সেটাও নেশা করে খাওয়া হয়, সেটা তো অল্প নেশা হয়, দীর্ঘমেয়াদে অল্প অল্প করে নেশা হয়। আপনি বলেন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা কে প্রয়োজনে খেয়েছে? একজন মানুষ হাতে দেখেছেন আমার এই প্রয়োজন আমি খেয়েছি। এটা আপনার কোন প্রয়োজন পূরণ করেছে? এটাও তো নেশা করে খাওয়া হচ্ছে। এটাকে মাদকের যত ভিন্ন নামে দেন, মাদক মাদকেই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে, তার নাম রাখবে ভিন্ন। কি বলতেছে? আমার কিছু উম্মত, সহিহ বুখারীর হাদিস, আমার কিছু উম্মত মদ পান করবে, তার নাম রাখবে ভিন্ন। আধুনিক মডার্ন নাম দিয়ে আসে, দেখেন না, নাম রাখবে ভিন্ন। এরপরে তাদের নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দ্বারা সম্মান করা হবে। অতঃপর আল্লাহ তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবেন, মাটিতে ধসিয়ে দিবেন। তাদের চেহারা, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তার স্টাইল বানর এবং শূকরের মতো পরিণত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেশের নেতাদেরকে সম্মান জানানো, স্বাগত জানানো হচ্ছে গায়িকা দ্বারা, নর্তকী দ্বারা, ফুল দিয়ে। প্রথমে ফুলটা কার মাধ্যমে দেয়? একটা গায়িকাকে দিয়া, একটা নায়িকাকে দিয়া, একটা মেয়েকে দিয়ে দেওয়া হচ্ছে।
এরপরে নেতাকে স্বাগত জানানো হচ্ছে গান গাওয়ার মাধ্যমে। তাহলে এসব বন্ধ করবে কে? দেশের নেতাই যদি মাদকের সাথে জড়িত হয়, দেশের নেতাই যদি গান বাজনার সাথে জড়িত হয়, বন্ধ করবে কে? এই রাষ্ট্রে কি গজব আসবে না? রক্ষকই তো ভক্ষক। আর এই যে নেশাগ্রস্ত হয়ে কিছু মানুষ বানরের মতোই তো আচরণ করে, বান্দরের মতোই বাদরামি করে। নেশাগ্রস্ত হওয়ার পরে সে কি মানুষের মতো আচরণ করে? সে বান্দরের মতোই বাদরামি করে, বান্দরের মতোই লাফায়, বাদ্যযন্ত্রের তালে তালে বান্দরের মতোই লাফায়। যে এই ছেলেগুলো দেখেন গাড়িতে করে এই বাদ্যযন্ত্রের তালে তালে নাচে, আপনি মনে করেন বানরের সাথে তার সাথে কথায় পার্থক্য আছে? আমাকে পার্থক্য দেখান। যেই ছেলেগুলা ডিজে পার্টির নাচে, ডিজে পার্টির নামে ব্যাকসেট বাজায় নাচানাচি করে, তাদের সাথে বানরের সাথে কি পার্থক্য আছে? কোনো ভদ্র মানুষ কি এভাবে নাচানাচি করতে পারে? বলেন তো, এটা বানর নয় কি? আর তারা শুকরে পরিণত হয়েছে কিভাবে? এই যে দেখেন তার নেশা, এগুলি টিকায় রাখার জন্য সে যত প্রকারের হারাম আছে সব ভক্ষণ করবে, সব প্রকারের হারাম সে গ্রহণ করবে, সুদ ঘুষ। তখন কারণ তাকে নেশা খাইতে অনেক টাকার দরকার, তো টাকার জন্য কি করতে হবে? দুর্নীতি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, পরের পকেট কাটতে হবে, অপরের হক মেরে খেতে হবে। সব প্রকারের হারাম খায়। আর হারাম শুকর খায়। কে খায়? হারাম কে খায়? আপনাকে যদি পচা ভাত দেওয়া হয় খাবেন? পচা ভাত খায় তো? কে খায়? কথা, কে খায়? তো মাদক যে তৈরি করে আপনার পচা ভাত থেকে তৈরি করা হয় না? পচা ভাত থেকে তৈরি করা হচ্ছে না? তো সেও তো ওই যে শুকুরের মতো পচাটাই তো খাচ্ছে, ভালোটা তো খাচ্ছে না। আল্লাহ নবীর হাদিসটা ক্যালকুলেশন মিলাই দেখেন না। ইনশাল্লাহ মাদক সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আরো একজম আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জাতিকে, যুবককে বানর শুকর হওয়া থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। একটা অসুস্থ প্রজন্ম থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। পাড়া মহল্লায় আপনারা মনে করবেন আপনাদের এখানে, আরে না, আমার গ্রামেও কি একটা কন্ডিশন, সিবাই সাবাই ছোট ছোট বাচ্চাদেরকে দেখি মাদক সেবন করে। হায় হায়, অসুস্থ প্রজন্ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন।